আপনারা ইতিমধ্যে অবগত আছেন, জানুয়ারি মাসে অর্থাৎ কিছুদিন আগেই এনসিটি নোটিশ আকারে জানিয়েছিল 17ই ফেব্রুয়ারি সম্ভবত বা এক মাসের মধ্যেই ব্রিজ কোর্স ডিজাইন সংক্রান্ত বিষয় জানানো হবে। এবং এই মুহূর্তে একটি বড় খবর আসছে, সেটা হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টে একটি মামলা সাপেক্ষে, এবং সেই মামলার যে অর্ডার কপি সেটা কিন্তু আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটা 31/1/2025 হিয়ারিং হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টে। এবং সেখানে অনারেবল মিস্টার জাস্টিস আহসানুদ্দিন আমানুল্লাহ এবং অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চে এটি সংঘটিত হয়েছিল। এবং সেক্ষেত্রে পিটিশনারের নাম দেখতে পাচ্ছেন সুখেন মন্ডল অ্যান্ড আদার্স ভার্সেস এখানে রেসপন্ডেন্ট ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অর্থাৎ এনসিটিই। এবং সেখানে ফর এডমিশন এবং ডেট যেটা সেটা 31/1/2025 এবং হিয়ারিং হয়েছিল এই দিনই। এবং সেখানে যে উল্লেখযোগ্য অর্ডার দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি একটা লাইন লেখা আছে ইস্যু নোটিস রিটার্নেবল অন 21/2/2025। তো নোটিশ ইস্যু করতে বলা হয়েছে এবং তার সাথে যেটা ডেট দেওয়া হয়েছে 21/3/2025। এবং আপনারা জানেন যে এনসিটি যেহেতু আগে জানিয়েছিল যে 17 জানুয়ারি একটা ব্রিজ কোর্স ডিজাইন করার ব্যাপার নিয়ে, এবং 17 ফেব্রুয়ারির মধ্যে, অর্থাৎ সেটা যদি এক মাস ধরেন 17 জানুয়ারি যদি ডেটটা হয় তাহলে 17 ফেব্রুয়ারি হচ্ছে এক মাসের মধ্যে। তাহলে এক্ষেত্রে যদি এখানে এই কেসে যেটা দেখা যাচ্ছে যে 21 মার্চ 2025 মধ্যে আবার নোটিশ ইস্যু করার একটা ব্যাপার দেখা যাচ্ছে, তাহলে এখন কি আবার ডিলে হয়ে যেতে পারে? কারণ আপনারা জানেন যে এক বছরের মধ্যে যে কোর্স ডিজাইন করার ব্যাপার সেটা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের মেন যে অর্ডার সেখানে লেখা ছিল। এখন দেখার বিষয় কি হতে চলেছে। তো এই সম্পর্কে আবার যখন আপডেট আসবে আমরা শেয়ার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপডেট মাস্টার। ভিডিওটি লাইক করতে পারেন, সবার সাথে শেয়ার করতে পারেন, মূল্যবান মতামত কমেন্টে লিখতে পারেন, বা কোনো প্রশ্ন থাকলে সেটা লিখুন, আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।